জিলহজ মাস, এই জিলহজের প্রথম যে 10 রাত, এই 10 রাতও আল্লাহর কাছে অনেক মর্যাদা। কয় রাত? 10। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশ, আল্লাহ 10 রাতের শপথ করেছেন। আল্লাহ যদি কোনো বিষয়ে শপথ করেন, ওই বিষয়টা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ হওয়ার কারণে, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওই বিষয়ে আল্লাহ শপথ করেন। যেহেতু জিলহজের 10 রাতের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন, এখান থেকে বোঝা যায় জিলহজের প্রথম যে 10 রাত, এই 10 রাতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশার, দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, ইয়ানি আল আশার, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফজলুল আইয়াম, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আল আশার, ইয়ানি আইয়াম আল আশার। জিলহজের প্রথম 10 দিন এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদার। এইভাবে আসছে বর্ণনাটা। ইন্না, আপনারা এরকম করলে যখন করেন না সবাই একসাথে, তখন ভয় পাবে কিন্তু, ঠিক আছে? পরে আর ঠিক হবে না। তো এমন করলে যদি এরকম করেন একসাথে সবাই, তাহলে যিনি মাইক ঠিক করবে উনি মাথা ঠিক থাকে না যে এখন কি কোন দিকে যাব। তো যাই হোক, ঠিক আছে, বুঝতেছি যে কিছু কথা গুরুত্বপূর্ণ শুনতে থাকলে ডিস্টার্ব হইলে সবারই খারাপ লাগে, আমারও লাগে। তা আমরা যদি একটু সুযোগ দেই, উনি ঠিক করার চেষ্টা করতেছে, ঠিক, আমরা একটু ধৈর্যশীলতার পরিচয় দিব ইনশাআল্লাহ। না হয় দেখবেন ঠিক হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আফজালাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আইয়ামুল আশর, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে কি পাইলাম দেখেন তো, সবচেয়ে সম্মানিত মাস কয়টা? এই 4টার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা? জিলহজের প্রথম 10 রাত মর্যাদাপূর্ণ, প্রথম 10 দিন মর্যাদাপূর্ণ। আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দিনগুলা ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস, তিরমিজির 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা, এই 10 দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ, এই 10 দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন নেক আমল আল্লাহর কাছে নাই। এই 10 দিনে নেক আমল করা এত প্রিয়। তো এই 10 দিনের অনেক মর্যাদা। তো এক সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন সাহাবা বললেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও কি এটার চেয়ে মর্যাদাপূর্ণ না? فقال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এটার চেয়ে মর্যাদাপূর্ণ না। হ্যাঁ, কি বললেন? আল্লাহর রাস্তায় জিহাদ করাও মর্যাদাপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে বের হয়েছে, বের হওয়ার পর সমস্ত টাকা পয়সা জান মাল সব খরচ করে ফেলছে জিহাদের ময়দানে, কিছুই নিয়ে আসতে পারে নাই, শুধু খরচ করছে আর দিছে, এই মুজাহিদের চেয়ে আবার এটা দামি না? হ্যাঁ, এই মুজাহিদ আবার এটার চেয়ে আরো বেশি দামি। যে মুজাহিদ জান মাল নিয়ে গেছে, সব শেষ করছে, কিছুই আনতে পারে নাই।
রসুল বলেন সে আবার দামি, হ্যাঁ জিহাদের চেয়ে এই ইবাদত দামি। নবী বলেন আবার হ্যাঁ মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে গেছে, যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই, সে কিন্তু আবার এদের চেয়ে, যারা এই আমলগুলা করবে এদের চেয়েও দামি। জিলহজের প্রথম 10 দিন অন্যান্য ইবাদত তো বাড়ায়া করবেন, এর মধ্যে 3টা ইবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 5446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার পাঠ করবে, আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে একটা হবে 9 জিলহজ। বলেন একটা হবে কি? 9 জিলহজ, ইয়াউম আরাফা। এই 9 জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো জিলহজের প্রথম থেকে টানা 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? জিলহজের 1 তারিখ থেকে টানা 9টা রোজা রাখা, চেষ্টা করা এই আমলটা করার, টানা 9টা রোজা রাখা জিলহজ মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 2417 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। ওয়া ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখের রোজাটা রাখতেন। ওয়া ইসনাইনি ওয়াল খামিস, সোমবার আর বৃহস্পতিবারের রোজা রাখতেন। যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য হলো 9টা রোজা রাখা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি জিলহজের প্রথম 9টা রোজা রাখতেন, নবীজি আশুরার রোজা রাখতেন, নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, নবীজি সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আমরা চেষ্টা করব, সবাই চেষ্টা করব যে এই সুন্নাহগুলা আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন, কোরবানি দেওয়ার নিয়ত তো অলরেডি করে ফেলেছেন যারা এই বছর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না, মানে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যদি পারেন আর কি করবেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। মোবাইলে অনেকে হাদিসের অ্যাপস চালান, পকেটে মোবাইল রাখেন, তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলেনি, ঠিক না? এখন আমি যেই বর্ণনাটা বললাম 1977, এটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় এই নাম্বারটা। বাকি আপনারা পকেটে যারা মোবাইল রাখেন সেখানে হাদিস নাম্বারটা হবে 5013 নম্বর হাদিস। দেখেন এটাই মিলবে শিওর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল জিলহিজ্জা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিহা, আর তোমাদের কেউ যখন কোরবানির ইচ্ছা করবা, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। মনে থাকবে নি? চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকে। দেখেন আমরা যুক্তি খুঁজবো না সব জায়গায়, হুজুর এটার কি ফায়দা, চুল কাটবো না, নখ কাটবো না 9 দিন, আমার রাসূল বলছে বাস এটাই ফায়দা। এত যুক্তি খোঁজার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা, ইনশাআল্লাহ আমরা আমল করব। এবার আসি 9 জিলহজ, ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা, আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ সবাই এই ব্যাপারে একমত। ইয়াউম আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আরাফার দিনে তাকবীরে তাশরিক শুরু করতেন। কোন দিনে? আরাফার দিনে। কানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীরে তাশরিক শুরু করতেন। তো এই যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরিকটা বলতেন কবে? আরাফার দিন। এটা বইলা তিনি শেষ করতেন 13 তারিখ আসরের নামাজের পর। এখন বলেন জিলহজের 13ই জিলহজ, বলেন সবাই 13ই, বলেন তো সবাই 13ই। তো 13ই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে, তো আরাফার দিন কয় জিলহজ হবে? কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ? ফজর থেকে 9 জিলহজ। বলেন কয় তারিখ ফজর থেকে? এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব, মানে আরাফার দিন থেকে, তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ। কয় তারিখ? এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরে তাশরিক হয়ে যাবে আপনার আরো 5 ওয়াক্ত বারণ নামাজ। এমনি কয় ওয়াক্ত হয়? 4 5 20 আর 3 কত হয়? 23 ওয়াক্ত। 9 10 11 12 এই 4 দিনে 4 5 20, 4 5 20। 13 তারিখ ফজর জোহর আসর, তো 20 আর 23 3 কত হয়? এখন যদি 23 ওয়াক্ত নামাজে আপনি তাকবীরে তাশরিক পড়বেন, এখন যদি আপনি ইয়াউমা আরাফা থেকে শুরু করেন মানে 8ই জিলহজ থেকে শুরু করেন, তো আরো 5 ওয়াক্ত বাড়াইলে কত হয়? 28 ওয়াক্ত। কিন্তু 28 ওয়াক্ত তো তাকবীরে তাশরিক না। আবার আরেকটা, আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি, তাহলে পরের দিন আমাদের দেশে হয় 9 জিলহজ, তাদের দেশে হয় 10 জিলহজ, তো পরের দিন কোরবানি করেন। এই জন্য মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। হ্যাঁ, 9 জিলহজ উদ্দেশ্য। অসংখ্য গণিত হাদিস আপনি আকপিস করলে এটাই বোঝা যায় যে 9 জিলহজ এটাই উদ্দেশ্য। ইয়াউমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা, একটা নাম, যে আরাফার দিন। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, এটাই একটা মীমাংসিত মাসালা। আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করেন। ঝগড়া থেকে বাঁচার উপায় কি? যে হুজুর আমি ঝগড়া করবো না, তো কি করবেন? আমি ঝগড়াও যেন না করতে হয়, আর কেউ যেন আমারে এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি, যদি আমারে কেউ জিজ্ঞাসা তুমি কি 9 জিলহজ রোজা রাখছো না আরাফার দিন, আমি কি করবো হুজুর? আপনি সবগুলা রাখবেন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। তখন যদি আপনার কেউ জিজ্ঞাসা আপনি কবে রাখছেন, আপনি বলবেন আমি 9টা রাখছি। যদি বলে আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, আপনি বলবেন সব রাখছি। আবার বলবে আরাফার দিন না 9 জিলহজ, আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব। আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফার দিন না 9 জিলহজ? যদি মনে করেন না আমি ঝগড়া টগড়া করবো না, তো আপনি এটাই করবেন, একদম 9টা রাখবেন, আর কোনো ঝামেলা থাকবে না। কেউ জিজ্ঞাসা করবে যে ভাই আরাফার দিন রাখছেন না 9 জিলহজ, এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা, আপনি বলবেন ভাই সবগুলা রাখছি। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আমার আশা তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আগের পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা, জিলহজ মাসের আরেকটা আমল হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলবো। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে। নারীরা নিম্ন আওয়াজে আর পুরুষরা মোটামুটি উচ্চ, আবার একটু মসজিদ ভেঙে ফেলবেন এমন না, মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি করা। কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমুল কররি। এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন। একটা হলো জবাইয়ের দিন আর একটা মেহমানদারির দিন। বলেন বাংলাটা, জবাইয়ের দিন আর মেহমানদারি। ইয়াউমুল কর মানি মেহমানদারির দিন, ইয়াউমুন নাহর মানি জবাইয়ের দিন।
আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন, আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন, মানে পরের দিন খাওয়ানোর দিন। তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব, করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো। মাথায় রাখবেন, এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে না। এটা কেন বলতেছি, কারণ আপনারা আবার আজকের এইগুলা জিজ্ঞাসা করে প্রত্যেক মাহফিলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না, আমি সরাসরি মাসালা দিতে পারি না, যোগ্যতাও রাখি না, মাথায় রাখবেন। এই জন্য আমারে কি কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করে না, হুজুর এটা বলেন, জি না, আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না, ওই যোগ্যতা এখনো হয় নাই, কখনো হইলে বলে দিব। মাসালা মন দিয়ে শোনেন, কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে, একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা। প্রথম কথা, সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআহ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয়, যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, জাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেসাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে, কোরবানি, শুধু কোরবানির নেসাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেসাবের মাল আছে, হয় 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করা, অন্তত একটা খাসি বকরি দিয়ে দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেসাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন, ভরি বললেও হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাসালা, কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, পূর্ণ 1 বছর থাকতে হবে না। কোরবানির নেসাব শুধুমাত্র আপনার 10, 11, 12 এই 3 দিন জিলহজের। আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি? হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এবার আসেন নাবালেগের কোরবানি। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়,
না বালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর, অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা আছে। একটা ব্যক্তির মাথা ঠিক নেই, 3 তলা 4 তলা বাড়ি আছে, কথার কথা, এর নামে আছে, হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে, তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো, নেশাব পরিমাণ মালের মালিক তারা। আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে, নেশাব পরিমাণের মাল, এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব না। বলেন তাদের উপর কোরবানি, তাহলে বলেন তো কোন শিশুর নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব না। কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তারও নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব। কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান হতে হবে। আল্লাহ মাসালাগুলো মনে রাখার তৌফিক দান করেন। মুসাফিরের কোরবানি, কোন ব্যক্তি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে, বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি, 78 কিলোমিটার, কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো, তাহলে 48 মাইল, বলেন 48 মাইল, আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি। যদিও 72 কিলো অনেকে বলে, কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া। এরপর ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে। তো যাই হোক 48 মাইল তো মনে থাকবে, 48 মাইল এটা ঠিক আছে। তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে, আর কিলো অনুযায়ী বললাম কত, প্রায় 78 কিলোমিটার, এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না। এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয়, কোন বাবা টাকা আছে, সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয়, হয়ে যাবে, সওয়াব হবে, আদায় হবে। কোন বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বলেন এটা মুস্তাহাব, বলেন হুকুমটা কি? এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে, এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব? হ্যাঁ মুস্তাহাব। কোন নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয়, বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে? মুস্তাহাব। মাশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শোনেন। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনি কে কইছে কিনতে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে থাকবে নি? তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না? যদি কিনে, তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে, কার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে, আবার বলছি, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন নাই, ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে, 10 গেল, 11 গেল, 12 চলে গেছে, শেষ, কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল, দেন নাই, এখন কি করবেন? এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য সদকা করে দিবেন। একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য, এখনো কিনেন নাই, পশু কিনেন নাই। ও এক্ষেত্রে মনে রাখবেন, আপনার উপর কোরবানি ওয়াজিব, এখনো আপনি পশু ক্রয় করেননি, কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই। ইতিমধ্যে 10 গেল, 11ই জিলহজ গেল, 12ই জিলহজ চলে গেল, এখন আপনি কোরবানির পশু কিনেন নাই, কোরবানিও দেন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো? আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সদকা করে দিবেন। ছাগলের মূল্য কি করে দিবেন? সদকা করে দিবেন। এখন কথা হলো, পশু ক্রয় করছেন, পশু ক্রয় করছেন, আবার বলছি, বলেন তো এখন যে মাসালাটা বললাম, আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনে নাই, কোরবানিও দেয় নাই, বলেন তো কি করবে? কি সদকা করবে? একটা
ছাগলের মূল্য সৎকা করে দিবে, ছাগল বলি আমরা, ছাগলের মূল্য সৎকা করে দিবে। এখন কথা হলো কিনছেন, পশু কিনছেন, কিনার পরে 10, 11, 12 কোরবানি করেন নাই। আগেরটা হলো কিনেন নাই, কোরবানিও দেন নাই। এটা হলো ওয়াজিব হইছে, পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন নাই। ইতিমধ্যে 10, 11, 12 চলে গেছে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সৎকা করে দিবেন। সেক্ষেত্রে কি করবেন? জীবিত পশুটা। হ্যাঁ, আবার মন দিয়ে বুঝেন। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ এখানে আরেকটা মাসালা বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, কোরবানি ওয়াজিব। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে পশু কিনেন নাই, কোরবানি দেন নাই, কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন? ছাগলের। আচ্ছা, আপনি কোরবানির পশু কিনছেন, 10, 11, 12 চলে গেল, কোরবানি দেন নাই, এখন কি করতে হবে? জীবিত এই পশুটা সৎকা করে দিবেন। কথার কথা 10, 11, 12 পরে ওই পশু আপনি জবাই করে ফেলছেন। এটা কিনছিলেন কোরবানির জন্য, কোরবানির জন্য কেনা পশুটা 10, 11, 12 পরে আপনি জবাই করছেন, এখন কি করবেন? ওলামায়ে কেরাম মাসালা দিল, ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ মূল্য সৎকা করা ওয়াজিব ছিল। ভাই না, আমি তো পশুই কিনছি। ও আচ্ছা, তাহলে তো জীবিত পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল। ভাই আমি তো জীবিত পশু দেই নাই, পশু তো আমি জবাই করছি, এখন কি করব? এখন মাসালা হলো, এই পশুর যে গোস্তগুলা, এই গোস্তগুলা আপনি সৎকা করে দিবেন। তবে সৎকা করার সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয়। যদি দেখেন পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, গোস্ত মাইপা দেখেন 18,000, তাহলে পশুর এই গোস্ত 18,000-এর সমপরিমাণ গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা করবেন। আল্লাহ জানে, বুঝছেন? বুঝছেন মনে হয়, বুঝছেন। হ্যাঁ, বুঝছেন না? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। পশু কিনছেন, কেনার পরে কোরবানি দেন নাই, এখন 10, 11, 12 পরে জবাই করছেন। ওলামায়ে কেরাম বলছে, আপনি এটা জবাই করলেন কেন? জীবিত সৎকা করে দিতেন। হুজুর আমি তো ভুল করে ফেলছি, কি করবো এখন? ও আচ্ছা ঠিক আছে, গোস্তগুলাই সৎকা করে দেন। এখন আপনি গোস্তগুলা মাপছেন, মাইপা দেখলেন এই গোস্ত বর্তমানে 18,000, কথার কথা 18,000 হয়, কিন্তু পশু কিনছিলেন 20,000 টাকা দিয়া, তো 20,000 হইতে আরো বাকি কত? হ্যাঁ, এই গোস্ত সৎকা করার পর আরো 2,000 টাকা সৎকা করবেন। বুঝলেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে, এই মাসালাগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কোরবানি প্রথম দিনে করাই উত্তম। বলেন, কোরবানি প্রথম দিনে করা উত্তম, অর্থাৎ 10ই জিলহজ কোরবানি প্রথম দিনে করা উত্তম। যেসব এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, এই মাসালা আপনারা এখন আর বুঝবেন না। কিছু এলাকা আছে ঈদের নামাজ তাদের উপর ওয়াজিব না, জুমার নামাজ যাদের উপর ওয়াজিব না, এরকম কিছু এলাকা আছে। যাই হোক, যেই এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয়, আমাদের এলাকায় ঈদের নামাজ হয় কিনা বলেন? জুমার নামাজ হয় কিনা? এই এলাকার মধ্যে ঈদের নামাজের আগে পশু কোরবানি করলে হবে না। যে এলাকায় ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয়, ওই এলাকায় 10ই জিলহজ নামাজের আগে কোরবানি করলে কি হবে না? কোরবানি হবে না। নামাজ পড়বেন, তারপর কোরবানি। এই জন্য উত্তম কোরবানির ঈদের জামাত তাড়াতাড়ি করা। কোরবানির ঈদের জামাতটা কি করা? তাড়াতাড়ি করা। আপনারা তো মাশাআল্লাহ ঈদের দিন মাঠে 2 এলাকাবাসী ঝগড়া লাগে, কি হবে না হবে, বিশাল বড় আয়োজন হয় না। কোরবানির ঈদের নামাজ তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি পড়ে গিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি নামক ইবাদতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরের মাসালা, রাতে কোরবানি। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, প্রথম কথা হলো রাতে কোরবানি না করাই ভালো, কিন্তু হয়ে যাবে। তাহলে যদি হয়ে যায় 10ই জিলহজ রাতে হবে কিনা বলেন? জি হবে। 11 জিলহজ রাতে হবে। 12 জিলহজ কেন? সূর্যাস্তর পরে আর সময় নেই। এই তো মাশাআল্লাহ, 10ই জিলহজ রাতে হবে, 11 জিলহজ রাতে। বাকি উত্তম না, উত্তম হলো দিনে দেওয়া, রাতে আপনার এটা কারাহাত, মাকরু লিখেছেন অনেকে, তো রাতে হবে। তাহলে 10ই জিলহজ রাতে কেউ যদি দিনে কোরবানি করতে না পারলো, রাতে দিল আদায় হয়ে যাবে। 11ই জিলহজ দিনে দিতে পারলেন না, রাতে দিলে আদায় হয়ে যাবে। 12ই জিলহজ মাগরিবের পরে দিবেন, আদায় হবে না, কারণ সূর্যাস্তর পরে আর সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা বয়ানের পরে আবার এটা আমার কাছে চায়েন না কিন্তু, হ্যাঁ, এটা আমারই, এই জন্য এটা দেওয়া যাবে না। খালি শোনেন মন দিয়া, এরকম নিয়ত করেন না যে হুজুর না বয়ানের পরে আপনার কমিটা দিয়ে যান, বাস আমরা একটু নিব না, বিষয়টা কিন্তু এমন না। মন দিয়া শোনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝে বুঝে লিখছি তো, এই জন্য আপনাদের দেওয়া তো যাবে না। পশুর কোরবানি করার ক্ষেত্রে একজন ধনী মানুষ পশু কিনছে, আর একজন গরিব মানুষের উপর তো কোরবানি ওয়াজিব না। খুব মন দিয়ে শোনেন, ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে,
ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। তো মাশাআল্লাহ তিনি আরেকটা কিনবেন, বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরে আসছে, চোরে দিয়া গেছে বা কোনোভাবে ফিরে আসছে। এটা কিনছেন, হারায় গেছে, চুরি হয়ে গেছে। কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরে আসছে, আবার এদিক দিয়ে আরেকটা কিনছেন, এখন পশু হইলো কয়টা? দুইটা। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন, দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ, ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি কিনছে। বলেন উনি কি করছে? কিনছে। এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে, তার উপর আর কোরবানি ওয়াজিব না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না। তো তিনি কিনছিলেন, কেনার পর এটা হারায় গেছে, এখন উনি কি করছে? আরেকটা কিনছে। ওনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু আরেকটা কিনছে। প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না, কিন্তু প্রথমটা কিনছে। কেনার পর চুরি হইল, চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছে, আরেকটা কেনার পর চুরিকৃত পশুটা ফিরে আসছে। তাহলে ধনী মানুষের পশু ছিল, পশু হয়ে গেল দুইটা, একটা দিলে হয়ে যায়। গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে, এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে, কেনার পর হারানো পশুটা ফিরে আসছে, এখন হইল কটা পশু? দুটোটা কোরবানি করতে হবে। আপনি কে কইছে প্রথমটা ইয়া করে? আপনি তো দুটোটাই ওয়াজিব। আল্লাহ জানে, বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুটোটা কোরবানি করা ওয়াজিব, কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা। উনি প্রথমটাও বাধ্য ছিল না, কিনছে। দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না, এরপরেও কিনছে। আবার প্রথমটা ফিরে আসছে, তো দুইটা আসছে, কি হয়েছে? তুমি দুটোটাই দিবা। এটাই ইসলামী শরীয়ত, বুঝতে হবে। পশুর গুণাগুণ খুব মন দিয়ে শুনবো আমরা। আল্লাহ আল্লাহ। ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন ওট, বলেন সবাই ওট। গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দ্বারা কোরবানি করা কি আছে? জায়েজ আছে। গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু, বলেন তো আমার সাথে, গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু। বলেন, যেমন হরিণ, বন্য গরু, এগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। গৃহপালিত পশু ছাড়া, যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ। এখন কথা হলো, কোরবানির ক্ষেত্রে নারী পুরুষ, নারী পুরুষ মানে গরু, গাবি, ছাগল, খাসি, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, সেটা নর হোক নারী হোক, সেটা নর হোক নারী হোক, যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ, এটা নর হোক নারী হোক, এটা দ্বারা কোরবানি করা জায়েজ। বলেন তো আপনারা, যেই পশু, এটা গরু হোক, তো গরুর মধ্যে এটা নর নারী দুটোটা দ্বারা কোরবানি করা কি আছে? ছাগলের মধ্যে আপনার বকরি, খাসি, উভয়টা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওই নারী পুরুষ ওই কথা বলা বা এগুলা করা, এগুলো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। এখন ওট, ওটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। বলেন, ওট কমপক্ষে কয় বছর বয়স হবে? 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। আমাদের বাংলাদেশে বলেন, গরু, মহিষ কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া কমপক্ষে 1 বছর হতে হবে। ওট কয় বছর? গরু কয় বছর? মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর কমপক্ষে হতে হবে। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম হয়, কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট মনে হয়, যেটারে দেখলে 1 বছরের মতো মনে হয়। ভেড়া, দুম্বা 1 বছরের কম বয়স, কিন্তু দেখতে মনে হয় 1 বছরের মতো, হৃষ্টপুষ্ট। কথা বুঝছেন নি? আচ্ছা, আগে আবার বলেন, ভেড়া, দুম্বা, ছাগল সাধারণত নিয়ম কয় বছর হওয়া? তো ভেড়া, দুম্বা এগুলা যদি এমন হয় 1 বছরের কম, দেখতে হৃষ্টপুষ্ট মনে হয় 1 বছরের মতো, এটার দ্বারাও কোরবানি করা জায়েজ আছে। বলেন, এটার দ্বারা কোরবানি করা কি আছে? তবে কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। এর মানে এই না 4 মাস বয়স দেখতে 1 বছর, এরকম না, কমপক্ষে 6 এর বেশি হতে হবে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। কিছু কিছু বিষয় আপনারা, এগুলা যদিও আপনার এখান থেকে বলতেছি, কিন্তু আপনারা এগুলা মন দিয়ে যদি শোনেন, আশা করি কথাগুলা মনে থাকবে। আপনাদেরকে একটু আগের থেকে জিগাই, বলেন তো, ধনী মানুষ একটা গরু কেনার পর হারায় গেছে, আরেকটা ফিরে আসছে, এখন সে কয়টা কোরবানি দিবে? গরিব মানুষ একটা কিনছে, কেনার পর চুরি হয়েছে, আবার আরেকটা কিনছে, কেনার পর আরেকটা ফিরে আইছে, 2টা, এখন কয়টা দিবে কোরবানি? 2টা। তো মাশাআল্লাহ, এগুলা মনে থাকবে না ইনশাআল্লাহ। ওট কয় বছর? গরু
মহিষ মহিষ কয় বছর? 2 বছর। কোরবানি কয় তারিখে? 10, 11, 12 সূর্যাস্ত আগ পর্যন্ত। 12 তারিখ সূর্যাস্তের রাতে কোরবানি দেওয়া জায়েজ নি? উত্তম কখন? দিনে দেওয়া। আচ্ছা, কথাগুলো মনে রাখবেন। এক পশুতে শরীকের সংখ্যা, শরীকে কোরবানি দিন আমরা, শরীকে কোরবানি। ছাগল, বেড়া, ধুম্বা এগুলা কয়জনে জানি হবে? সবাই জানি আমরা। ছাগল, ভেড়া, দুম্বা কয়জনে? একজনে, বাস, এটা তো আমরা সবাই জানি। ওট, গরু এগুলা 7 জনে দেওয়া যাবে। কয়জনে দেওয়া যাবে? 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। আর বলছি, ওট, গরু 2 জনে দেওয়া যাবে, 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে, 7 জনে দেওয়া যাবে। শরীকানা কোরবানি এটা দেওয়া জায়েজ আছে আপনার। এক্ষেত্রে আমরা তিরমিজির 1502 নম্বর হাদিসটা মনে রাখতে পারি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নাহান্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরবানি করেছি। ইয়াউমাল হুদাইবিয়া, আমাল হুদাইবিয়া, হুদাইবিয়া যুদ্ধের সময়। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। ওট করেছি 7 জনের পক্ষ থেকে, গরুও করেছি 7 জনের পক্ষ থেকে। আচ্ছা, 7 জন মিলে যদি কোরবানি করে, এক্ষেত্রে অংশ বন্টন কিভাবে হবে? 7 জনে করুক, 5 জনে করুক, 3 জনে করুক, অংশ বন্টন সমান সমান হবে। বলেন অংশ বন্টন? হ্যাঁ, এক্ষেত্রে আপনারা তো জানেনই, কেউ যদি মনে করেন 50,000 টাকার একটা কোরবানি গরু, একজন দিছে 20,000, একজন দিছে 20,000, আরেকজন দিছে 20,000, হলো কত? 40। আরেকজন দিছে 10,000, কত হলো? তাহলে ভাগ তো অবশ্যই আপনার প্রথমে 5 ভাগ সমান সমান করবেন। 5 ভাগ সমান সমান কইরা একজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 2 ভাগ, আরেকজনে পাবে 1 ভাগ। কথা বলছি, সুন্দরভাবে করলে তখন আপনার ওই কোথাও হাড্ডি বেশি গেল বা কম গেল, এই অশ্বাসাটা ভিতরে কাজ করবে না। প্রথম কথা যে একজনে 20,000 দিল, আরেকজন 20,000, তো 20,000 ওয়ালা 2 ভাগ, আরেক 20,000 ওয়ালা 2 ভাগ, আর 10,000 ওয়ালা 1 ভাগ। কথার কথা আপনার। এখন আপনি মনে করেন এই 5 ভাগ বন্টন করলেন, করার পর 2 ভাগ নিবে একজন, আর 2 ভাগ নিবে আরেকজন, গেল 4 ভাগ, আরেক ভাগ নিবে আরেকজন, গেল 5 ভাগ। ব্যাস। কোরবানির পশু জবাই করার পর আপনি চাইলে 3 ভাগ করতে পারেন। 1 ভাগ গরিবরে দিলেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিলেন। এক্ষেত্রে একটা মাসালা, এই মাসালাটা হলো, আচ্ছা এটা বলবো না, এটা বললে পরে আবার আপনারা কৃপণতা করবেন। কি করবেন? কৃপণতা। এটা দরকার নাই, ঠিক আছে, মাথায় আসছিল, দরকার নাই। হ্যাঁ, বন্টন করেন, বন্টন করেন, গরিবরেও দিয়েন, প্রতিবেশীদেরকেও দিয়েন, বাস এটাই রাখেন। বন্টন করেন, প্রতিবেশীদেরকে দিয়েন, সবাইরে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে, দিবেন। হ্যাঁ, কি কয়? অনেক কয় বুঝছি বুঝছি, কি বুঝছে কে জানে। হ্যাঁ, কি বুঝছে? আচ্ছা আচ্ছা। নিয়ত, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, কোন অংশীদারের নিয়তে যদি উল্টা পাল্টা থাকে, তিনি যদি নিয়ত করে আমার নিয়ত শুধুমাত্রই গোস্ত খাওয়া, আল্লাহরে খুশি করার উদ্দেশ্য এই নিয়ত যদি না থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। তার কোরবানি কি হবে না? সহি হবে না। এই ব্যক্তিকে অংশীদার যদি আমরা বানাই, শরীকদের কারো কোরবানি সহি হবে না। কোন ব্যক্তির নিয়ত গলত, শুধু গোস্ত খাওয়ার নিয়ত, তিনি একা কোরবানি দিলেও কোরবানি হবে না। তারে যদি শরীক বানাই, শরীকদের কারো কোরবানি হবে না। আল্লাহ এই জাতীয় শরীক থেকে বাঁচার তৌফিক দান করেন। শরীকদের উপার্জন যদি অধিকাংশ কারো উপার্জন হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, 5 জনে কোরবানি দিলেন, 7 জনে দিলেন, 3 জনে দিলেন, এই শরীকদের কারো অংশ উপার্জন যদি বেশির অংশ হারাম হয় অথবা পুরাটা হারাম হয়, তাহলে তারে না নেওয়া, তার কারণে কারো কোরবানি হবে না। শরীকদের মধ্যে কারো পুরা অংশ যদি হারাম হয় অথবা বেশি অংশ যদি হারাম হয়, তাকে নিবেন না। তাকে নিলে কারো কোরবানি হবে না। খুব ভালো করে মনে রাখবো। এখন কথা, যদি আপনাদের মধ্যে কেউ এমন করেন, একটা ওট বা গরু কোরবানি দেওয়ার নিয়তে কিনছেন, আপনি ধনী,
তো একা একা কিনছেন ওটটা বা গরুটা কিনছেন 2 লাখ টাকা দিয়ে, এক্ষেত্রে আপনি এই গরুটা বা ওট এটা কেনার পরে অন্য কাউকে শরীক যদি চান বানাতে পারবেন। কোন ধনী মানুষ যদি একা একটা পশু কিনেন, কেনার পরে যদি আপনি কাউকে শরীক বানাইতে চান, অনেক বড় অঙ্ক দিয়ে কিনছেন, কেনার পর যদি শরীক বানাতে চান তাহলে শরীক করা যাবে কিনা? হ্যাঁ, শরীক করা যাবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, এখন আপনাদের একজনকে আমি শরীক বানাইলাম। কত টাকা? 20,000 টাকা দিয়ে শরীক হয়েছেন, তাহলে আমার 1,80,000, আপনার 20। এক্ষেত্রে আসলে উত্তম হলো আপনার এই 20,000 টাকা আমি নিয়ে সৎকা করে দেওয়া উত্তম। এটা আমি সৎকা করে দেওয়া উত্তম, কথার কথা। যদি না দেই হবে উত্তম, উত্তম সৎকা করা উত্তম, না করলেও সমস্যা নাই। বাকি তাকে যেহেতু শরীক বানাইলাম, আপনার গোস্ত ইত্যাদি সে খেতে পারবে, এটা কোনো সমস্যা নেই। বাকি উত্তম হলো ওনার এই অংশটা, এতটুকু অংশ আমি সৎকা, কারণ আমি প্রথমে একা দেওয়ার নিয়তি কিনছিলাম, পরে একজনের শরীক বানাইছি। উত্তম হলো ওনার টাকাটা সৎকা করে দেয়, বাকি গোস্ত কিন্তু খাওয়া যাবে। আবার সৎকা যদি নাও করা জায়েজ আছে, টাকাটা যদি সৎকা না করে তাও জায়েজ আছে। আরেকটা মাসালা আমরা খুব মন দিয়ে শুনবো, কোরবানির পশু কেমন হওয়া উচিত? কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। বলেন, কোরবানির পশু কি হওয়া উত্তম? তিরমিজি শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরানা ফাহিলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানি করলেন। কি করলেন? হৃষ্টপুষ্ট শিং বিশিষ্ট আপনার একটা প্রাণী কোরবানি করলেন। খোরা পশুর কোরবানি, খোরা বুঝেননি? হ্যাঁ, ল্যাংরা পশুর কোরবানি খুব মন দিয়ে শুনবেন। যেই পশু 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না অথবা ভর করতে পারে না, যে পশু 3 পায়ে চলতে পারে, পা কয়টা? 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না অথবা পা মাটিতে রাখতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এমন পশু দিয়ে কোরবানি করা কি নাই? জায়েজ নাই। তিরমিজির 1497 নাম্বার হাদিসের মধ্যে আছে, হেদায়া যারা পড়ছেন এই হাদিসগুলো একদম ওখানে খুব সুন্দরভাবে আসছে, দেখবেন হেদায়া রাবের মধ্যে, রাবে মনে হয় না, সালেস না রাবে হবে, মনে নেই এখন, হেদায়া রাবি হওয়ার কথা। একদম দেখবেন একের পর এক। ওই মাসালাগুলা তো তালেব ইলমদের পুরো মুখস্থ থাকা দরকার। হ্যাঁ, একদম আমার পুরো এবারত সবাই মুখস্থ ছিল, মুখস্থ থাকা দরকার। হেদায়া রাবে মনে হয় কিতাবুল আদ রাবে, হ্যাঁ হেদায়া রাবেতে। তো আপনারা দেখবেন কোরবানির মাসালাগুলা খুব সুন্দরভাবে লেখছে। তালেব ইলমদের উচিত এই শিরোনামের কালো কালো অংশগুলা মুখস্থ করে রাখা। কালো অংশগুলা কোন কিতাবের? কুদুরি। আরে কোন কিতাবের? কুদুরি ব্যাখ্যা না হেদা? হ্যাঁ, এই তো কালো অংশগুলা মুখস্থ করে রাখা দরকার, খুব ভালো এটা। তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরাই বাইয়িনুন আওরুহা। যেই পানি এমন খোরা যার খোরাটা স্পষ্ট, এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, চোখে দেখে না, এই প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তাহলে এমন খোরা, যেই খোরা তার খোরামি স্পষ্ট, যেই খোরা 3 পায়ে চলতে পারে, 1 পায়ে চলতে পারে না অথবা 1 পা মাটিতে রাখতে পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া জায়েজ নাই। দাঁত নাই যে পশুর, মন দিয়ে শোনেন, দাঁত নাই, যে পশুর একটি দাঁতও নাই অথবা এত বেশি দাঁত পড়ে গেছে ঘাস বা খাদ্য ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আবার শুনেন, যে পশুর দাঁত একেবারে নাই অথবা এমন কিছু দাঁত আছে যেই দাঁত দ্বারা সে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। এজন্য পশু কেনার সময় চোখ চেক করবেন, কান চেক করবেন, লেজ চেক করবেন, দাঁত চেক করবেন, এগুলা ঠিক আছে কিনা, শিং চেক করবেন। আল্লাহ সকলকে পশু কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। দাঁত নাই এমন পশু আমার। এবার আসেন, যে পশুর শিং ভেঙে গেছে, শিং ছিল ভেঙে গেছে, এই পশুর ব্যাপারে কি খুব মন দিয়ে শুনি আমরা। শিং যদি গোড়া থেকে ভাঙে, পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুর শিং একদম গোড়া থেকে ভাঙছে, ভাঙার কারণে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই।
বলেন তো শিং একদম উঠে গেছে, এমন ভাবে ভাঙছে যে তার মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি করা কি হবে না? জায়েজ হবে না। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে, অর্ধেক শিং বা কিছু শিং ফেটে গেছে বা ভেঙে গেছে, অথবা একেবারেই শিং উঠে নাই, আবার বলছি শিং আছে কিছু ফাটছে বা কিছু ভেঙে গেছে, শিং আছে কিছু ফাটছে কিছু ভাঙছে, গোড়া থেকে না উপর থেকে কিছু ফাটছে কিছু ভাঙছে, অথবা হালকা একটু ফাইটে গেছে, অথবা যে পশুর শিং একেবারে উঠে নাই, এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কথাটা বুঝছেননি সবাই? আচ্ছা বলেন তো যে পশুর শিং গোড়া থেকে ভাঙছে, এমন ভাবে ভাঙছে তার মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এই পশু দ্বারা কোরবানি? যে পশুর শিং হালকা ফাইটে গেছে, উপর থেকে হালকা ভেঙে গেছে, অথবা পশুর শিং ওঠেই নাই, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে। কান কাটা বা লেজ কাটা পশু, কান কাটা বা লেজ কাটা পশু, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? আবার শুনি প্রশ্নটা। যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, বলেন লেজ বা কান, এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা একটা গরুর কান অর্ধেক কাটা জায়েজ আছে? আচ্ছা একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা, একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা, কোরবানি জায়েজ? আল্লাহ, যদি অর্ধেকের বেশি লেজ থাকে, লেজ কয় হাত হয় গরুর আনুমানিক? 2 হাত, 1 হাত। আচ্ছা যদি 1 হাত ধরেন, এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই, আমরা মনে করেন যদি 1 হাত ধরেন বা একটু বেশি, উনি বলছে 1 হাত, আমি তো বলতে পারি না 1 হাত না 2 হাত, যাই হোক যদি, আচ্ছা যদি 2 হাত ধরেন, তো 2 হাত ধরলে 1.25 হাত ভালো আছে, 1.25 হাত ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগ ধরে নেই আমরা, 4 ভাগের 3 ভাগ ভালো আছে, জায়েজ আছে। কান 4 ভাগের 3 ভাগ ভালো আছে, এই পশু দ্বারা কোরবানি জায়েজ। লেজ 4 ভাগ ধরেন, কথার কথায় 3 ভাগ বেশির অংশ ভালো আছে, এটা দ্বারা জায়েজ আছে। আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেজ, কোরবানি জায়েজ? অন্ধ পশুর কোরবানি, এটা আগে বলছি, যে পশুর 2টি চোখ অন্ধ বা 1 চোখ পুরো নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? উত্তর, যে পশুর 2টি চোখ অন্ধ অথবা 1 চোখ পুরা নষ্ট, সে পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। বলেন তো গরুর 2 চোখ আছে, একটা পুরা নষ্ট, জায়েজ? 2 চোখ পুরা অন্ধ, জায়েজ? জায়েজ নেই। গর্ভবতী পশুর মাসালা শুনি। গর্ভবতী, অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন, যিনি কিনে তিনিও বুঝতে পারে না এটা যে গর্ভে বাচ্চা ছিল। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। আপনারা বলেন জায়েজ? না আমার সবাই দিয়ে চুপ, মানে ওই যে গোস্ত খাইতে কেমন জানি লাগে, এই তো। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা, এটা হলো প্রথম কথা। জায়েজ আছে। হ্যাঁ বলেন সবাই, কি আছে? এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না, মানে জয় হওয়ার পরে, কিন্তু জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে, এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন। গর্ভবতী পশু জবাই করলেন, জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে, এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন। এটা কি করবেন? জবাই করবেন। প্রসবের সময় এটা যদি, পশুটা যদি প্রসবের সময় কাছাকাছি হয়, এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটারে কোরবানি না করাই উত্তম। কি বলেন? কোরবানি, যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে, কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম। আরেকটা দেন, আপনি ধনী মানুষ, আরেকটা দিলে তো যে নিয়ম, আপনার 2টার একটা, তো আপনি এটা না দেন আরেকটা দেন। তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর এই দিক দিয়ে কোরবানির সময় ঘনা আসছে, এক্ষেত্রে উত্তম হলো আপনি এটারে কোরবানি না কইরা, এটার প্রতি আপনি কোরবানি এখন না কইরা আপনি এটার বাচ্চাটা হবে, তো এটা উত্তম আর কি। বাকি কেউ যদি কোরবানি করে হয়ে যাবে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়েজ হবে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। কোরবানির নিয়তে পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে
কোরবানির পশু কিনছেন, দেখছেন ভালো আছে, বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা। কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না, কিনছেন ভালো পশু, কিনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম, এই ত্রুটি যদি পাওয়া যায় কিনার পর এটা দ্বারা কোরবানি হবে না, আদায় হবে না। এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে। গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু ওটা দ্বারা কোরবানি করতে পারবে। এই ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে শুনি। একজনের ধনী মানুষ আর একজন গরিব মানুষ। ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলা দেখা দিচ্ছে, তার জন্য আরেকটা পশু কিনতে হবে, এটা দ্বারা কোরবানি করা যাবে না। এক্ষেত্রে গরিবের জন্য একটু ছাড়, গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে। গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে, তার উপর আরেকটা লাগবে না। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা। আপনাদের এই বাজারের নাম কি? গরু কিনবেন, রায়পুর বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল, নেন হুজুর গরুটা, এটা 2 বছরের বেশি, 2 বছরের বেশি, আপনার এটা বইলে বিক্রি করতে আসছি। মন দিয়ে শোনেন, বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে, বিক্রেতা স্বীকার করছে হ্যাঁ এই পশুর বয়স, যেই পশু কোরবানি দিলে হবে ওই বয়সে এটা আপনি নিতে পারেন, এটা যদি বিক্রেতা স্বীকার করে, আর আপনারাও 3 জন গেছেন অভিজ্ঞ মানুষ, দেখাও মনে হচ্ছে না হ্যাঁ এই পশুর বয়স ঠিক আছে, বিক্রেতাও বলছে এটার বয়স 2 বছর গরু, কথার কথা, আর আপনারা 3-4 জন গেছেন তারাও বলছেন হ্যাঁ এটা ঠিক আছে, তবে খুব সতর্ক, গরু বেচায় কিন্তু দালাল আছে অনেক, এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স 2 এর বেশি, হেও জানে যে এটা 1 বছরের 1.5 বছরের, এরকম জানে, এরকম অনেকে ফিট করে রাখে, যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন, এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই, এগুলো হয় বাজারের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও কোরবানি করা যাবে, এটা জায়েজ আছে। এক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় ও আল্লাহর কাছে ধরা খাবে। হ্যাঁ, বিক্রেতা ধরা খাবে। বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান, আমি মিছা কথা কই না, এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে, আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে, এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন, কোরবানি হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। হযরতের আপনার কোরবানির কিছু ইয়াতে ওই মারিফুল কোরআনের উর্দুটা আপনারা একটু পড়েন, সেখানে হযরত লম্বা আলোচনা করেছেন। ঠিক আছে, বন্ধা পশু, যেই পশুর বাচ্চা হয় না, বন্ধা পশু, এই পশু দ্বারা কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ। বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। জবাই কে করবে? নিজের পশু নিজে জবাই করা উত্তম, এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না। ইমাম সাহেবরা রাগবেন না, কথার কথা না না, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে শোনেন, ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন, অবশ্যই দিবেন, হাতের কষ্ট হাতের কামাই এটাও দিবেন। হুজুরা খুশি দিবেন, যাই হোক, এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা ভালো, এটা হাতের কামাই হাতের কষ্ট, এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন। তো যাই হোক, যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম, নিজের পশুটা নিজে জবাই করা উত্তম, এটা ভালো। তো দোয়াটা পড়ে নিব আমরা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হলো কোরআনের আয়াত, আনা মিনাল মুসলিমিন হলো দোয়া। হ্যাঁ, আউয়ালুল মুসলিমিন সূরা আনামের 162-63 নম্বর আয়াত, আর দোয়াটা হলো ওয়া আনা মিনাল মুসলিমিন। হ্যাঁ, আউয়ালুল মুসলিমিন হলো কোরআনের আয়াত, আর আনা মিনাল মুসলিমিনটা হলো নবীজির দোয়া। ঠিক আছে না? ঠিক আছে। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, খুব মন দিয়ে শুনবো, জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরীক হয়, ওলামায়ে কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে এইভাবে না থাকেন, চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে উনি কি করেন, কয় হুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান, বাকিটা আমি দেখতেছি। আরে হয় কিনা? আচ্ছা, এদের ওলামায়ে হযরত যারা, ইমাম সাহেব যারা আপনারা করবেন, আপনারা ওই রগটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন, যেই রগটা কাটলে আপনার গরুর বা প্রাণীর প্রাণটা যায়, ওটা পর্যন্ত অন্তত যেন আমরা ওই ধারালো চাকু ছুরিটা চালাইতে পারি, এই চেষ্টাটা আমরা করব। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি কিছু শরীক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরীক হবেন, যদি কথার কথা জবাই 2 জন যদি শরীক হন বা 3 জন শরীক হন, সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার দুজনই বলবেন। ভাই বুঝছেন নি?
আপনি দুইজন শরীক হইলেন, হুজুর আপনি ছোঁয়া লাগান, আমি আছি। হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুরও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আপনি ছোঁয়া লাগাবেন, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আরে বুঝছেননি? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনিও বলবেন। হাদিসে আছে আপনার আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিকাবশাইনে আমলাহাইন, দহা বিকাবশাইনে আমলাহাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে, সাম্মা ওয়া কাব্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহটা অবশ্যই বলবো, এই কথাটা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয়, বলার সময় আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ এমন করি, যদিও এটা আপনারা না বুঝেই করেন। আব্দুর রহমান ভাই, আপনার গরু কিভাবে কোরবানি দিব বলেন। তা আব্দুর রহমান আরো 4-5 জন আছে, ওনারা এসে বলে, হুজুর নামগুলো এখানে লেখা আছে, এই 5 নামেই কোরবানি হবে, বলে কিনা এটা পৃষ্ঠাতে, হুজুর এই 5 নামে হবে নেন, এই 7 নামে হবে, এই 3 নামে হবে নেন, এরকম হয় কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমরা বাংলাটা এভাবে না বলে আমরা বলবো, বলেন আমার সাথে বলেন, বলেন এই 5 জনের পক্ষ থেকে, বলেন এই 3 জনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করব। তাহলে 3 নামে এভাবে বলবো না, আমরা বলবো 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। এখন থেকে যদিও এটা মানুষ না বুঝেই করতো যে হুজুর আসলে তো উদ্দেশ্য এটাই, আল্লাহর নামে জবাই, কিন্তু ওই না বুঝা বইলা ফেলে আর কি, হুজুর 3 নামে 5 নামে, এবার বলবো আমরা, বলবো 3 নামের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 নামের পক্ষ থেকে আল্লাহর নামে। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে বলেন তো কার নামে জবাই হবে? কার পক্ষ থেকে? বলেন আমাদের। কার নামে জবাই হবে আর কাদের পক্ষ থেকে? এবার সুন্দরভাবে বলি, বলেন কার নামে জবাই, কার পক্ষ থেকে? বলেন বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার নামে, কার পক্ষ থেকে? এবার মনে রাখবো, তো আর ঝামেলাগুলো হয় না আমাদের। কোরবানির পশু দিকে, পশু যেটা, এটা জবাই করার আগে উপকৃত হওয়া যাবে কিনা? আপনি কিনে আনছেন, এখন এটা হাল চাষ করতে নিয়ে গেলেন, কথার কথা, এটা আনছেন, যেহেতু আনছি আমার ঘরে 5-6 দিন থাকবো, এটা 10-12 দিন বান্ধা রাখলাম, তো কালকে সকালে নিয়ে যাই, একটু হাল চাষ করি, দেখি না কেমন হয়। খুব মন দিয়ে শুনি, দুধ ইত্যাদি আসবে, আসবে ইনশাল্লাহ আসবে, একটু সবুর করেন, সব আসবে। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা, এটা হলো কথা। না, জায়েজ নেই। বলেন পশু কেনার পর তা থেকে উপকৃত হওয়া কি নাই? জায়েজ নাই। হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি, আপনি এটার উপরে একটু বইলেন, বইয়া দেখলেন, আমার একটা ছবি তোলা ফেসবুকে দাও, এগুলা করবেন না, ঠিক আছে না ইনশাল্লাহ? এগুলো আমরা করব না। আর কোরবানির দিন তো মাশাআল্লাহ জবাই কইরা ওই গায়ে রক্ত ফেসবুকে দিয়ে দেয়, মানে আমি বুঝি না এটার ফায়দা কি, এইটা করেন কেন? আপনি কার জন্য জবাই করছেন? ওরা দেখাইলেন সবাই, এই যে আমি আল্লাহর জন্য জবাই করছি। যদি সত্যি আল্লাহর জন্য কইরা দেয় থাকেন, এটা আপনি ভালো জানেন। ফেসবুকে যারা এটা দেন, কয়জনে এই নিয়তে দেন, দেখো আল্লাহরে খুশি করলাম, শরীর এমনি রয়ে রাখছেন, আর রক্ত একটু লেগে রয়েছে দিকে, এগুলা করেন না। আসলে এগুলা বাড়াবাড়ি হয়ে যায় আমাদের, আসলে সত্যি বাড়াবাড়ি হয়। কি দরকার আছে বলেন? বাড়াবাড়ি গুলা আমাদের না করে, আল্লাহ হেফাজত করেন। কোরবানির পশুর দুধ, এটাও একটা উপকার। দুধ খাওয়া একটা উপকার না? আরে কয় উপকার না? হ্যাঁ, দুধ এমন খাদ্য, যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদাও পূরণ করে, পানির চাহিদাও পূরণ করে। পৃথিবীর একমাত্র খাদ্য যেই খাদ্য মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে, পানির চাহিদা পূরণ করে। সবচেয়ে বড় প্রমাণ, আমরা সবাই নাবালেগ অবস্থায় শুধু দুধ পান করছি। আমরা সবাই 2 বছরের আগে শুধু দুধ পান করছি। ওই দুধ দিয়ে আল্লাহ এই বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় আমাদের খাদ্য পানি উভয়টার চাহিদা রব কুদরতি ভাবে পূরণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। শোনো, এই দুধ আমি কোত্থেকে বের করি জানো? কয় 2 নাপাকের মাঝখান থেকে। একটা হলো গোবর, আরেকটা হলো রক্ত। কয় মানুষ একটু ভাবো, আমি গোবর নামক নাপাক আর রক্ত নামক নাপাক, এই 2 নাপাকের মাঝখান থেকে গরু ঘাস খায়, এই ঘাস দিয়া গরুর রক্ত হয়, এই ঘাস দিয়া গরুর গোবর হয়। এই রক্ত আর গোবর 2 নাপাকির মাঝখানে আমি আল্লাহ ওই খাদ্য দিয়েই তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র দুধ তৈরি করি। দুধে গোবর আর রক্ত আসেনি? আরে দুধে আসে গোবর রক্ত। আল্লাহ কয় আমার কুদরত বুঝো এবার। রক্ত পাক না না পাক?
গোবর পাক না পাক? আল্লাহ কয় দুই নাপাকের মাঝখান থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খাদ্য আমি বের করি। আল্লাহর কুদরত আর কেমনে দেখবেন। দুধ, কোরবানির পশুর দুধ, এটা পান করা যাবে কিনা খুব মন দিয়ে শুনেন। কোরবানির পশুর দুধ পান করা যাবে না। বলেন, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। এখন কথা হলো, জবাইয়ের সময় কাছায় গেছে, আগামীকাল কোরবানি, একদিন পরে কোরবানি, 2 দিন পরে জবাইয়ের সময় কাছায় গেছে। এক্ষেত্রে যদি পশুর দুধ দহন না করি, পশুটার কষ্ট হবে। দহন না করলে পশুটার কষ্ট হবে, কারণ দুধ দহন না করলে কষ্ট হবে। সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করব ঠান্ডা পানি তার ওলানের মধ্যে দিব। বলেন, ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব। ঠান্ডা পানি দুধের ওলানে, পশুর ওলানে দিলে তার কষ্টটা কম হয়। তার কষ্ট কি হয়? কম হয়, এবং দুধ বন্ধ অনেকটা হয়ে যায়। তো ঠান্ডা পানি আমরা ওলানের মধ্যে দিব। কথা বুঝে আসছে? ঠান্ডা পানি ওলানের মধ্যে দিব, এটা হলো প্রথম কথা। আর যদি মনে হয় কাছাকাছি আইসা গেছে, পশুর দুধ দহন না করলে কষ্ট হবে না, দহন না করাই উচিত, বাস দহন করা দরকার নাই, এটা আমরা দহন করব না, এমনি রেখে দিব। কথার কথা যে দহন করলে হয়, না করলে হয়, না করলে সমস্যা নাই, তো দহন করার দরকার নাই, পশুর দুধ দহন করার দরকার নাই, এই কথাটা আমরা মাথায় রাখবো। দহন যদি করে ফেলি সেক্ষেত্রে কি করব? গরুর দুধ দোহায় ফেলছে, সৎকা করে দিব। দোহায় ফেললে কি করব? সৎকা করে দিব। শরীক যারা আছি আমরা এগুলা খাবো না। এখন কথা হলো, আপনারা 4 জনে মিললে একটা পশু ক্রয় করছেন। কয়জনে মিলে? 4 জনে। চতুর্থ জনের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বাড়িতে পশুটা আপনি পালতে দিছেন। তো দুধের পশুটা কার বাড়িতে? আব্দুর রহমানে কি করছে, একদিন পশুর দুধ দোহায়া নিজে খাইলেছে। খাওয়ার পরে চাঁদপুরের এক আলেম বলে ফেলছে, আপনি খাইছেন? ইন্নালিল্লাহ। হ্যাঁ। আপনি কেন খাইলেন? খাইলেছেন, কি করবো? কটুক খাইছেন? আধা কেজি পরিমাণ হইব, মানে 1 পা। ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবেন, ওই পরিমাণ মূল্য সৎকা করে দিবেন। ভাই মাসালা মনে থাকবে? প্রথম কথা বলেন, দুধ খাওয়া যাবে? যদি দুধ না দোহাইলে কষ্ট না হয়, দোহানো যাবে? যদি দোহায়া ফেলে কি করবে? যদি কোরবানি দাতা যিনি, উনি খায়া ফেলে, মূল্য সৎকা। কি সৎকা করবে? বলেন, সবাই বলেন, কি সৎকা করবে? মূল্য সৎকা করবে। আগের মাসালা থেকে একটা মাসালা আমরা আলোচনা করি আবার। পশু কিনলেন, পশু ক্রয় করলেন আপনি কোরবানি দেওয়ার নিয়তে, 10, 11, 12 জিলহজ কোরবানি দিতে পারেন নাই। মাঝখানের থেকে একজন বলেন 10, 11, 12 এই 3 দিনে পশু কিনছেন কোরবানি দেওয়ার নিয়তে, কিন্তু পশুটা কোরবানি করতে পারেন নাই। যে কোনো একজন বলেন, কি করতে হবে? জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, যদি জবাই করে ফেলে ভুলে 3 দিনের পরে অন্য আরেকজন বলেন, তাহলে কি করবে? কিভাবে সৎকা করবে? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ মনে রাখছে। তাহলে ওই গোস্তটা সৎকা করে দিবে। গোস্ত যদি কম হয়, মাপলে মাইপা যদি দেখা যায় না আরো 2-3 হাজার টাকা লাগবে এটার সমপরিমাণ হইতে, ওই পরিমাণ সৎকা হবে। মাশাআল্লাহ, যাক আপনারা ভালো, খুব ভালো পরিচয় দিতেছেন, ভালো। এটা শরীকের একজন মরে গেছে, 4 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। 7 জনে মিলে কোরবানি দিবেন, একজন মারা গেছে। শরীকের মধ্যে একজন যদি মারা যায়, সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে করণীয় হলো, তার ওয়ারিস যারা, ওয়ারিসদের মধ্য থেকে যারা আছে, এই ওয়ারিসরা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার অনুমতি দেয়, তাহলে করে ফেলবেন। বলেন, 7 জনে মিলে গরু কিনলাম, একজন মারা গেছে, আছে কয়জন? যিনি মারা গেছে তার পক্ষ থেকে আমরা কোরবানি করব কিনা, তার ওয়ারিসদেরকে জিজ্ঞাসা করব। আব্দুর রহমান, আব্দুর রহিম, তোমাদের আব্বা তো মারা গেছে, তো তিনি তো আমাদের সাথে শরীক ছিলেন, আমরা কি তার পক্ষ থেকে কোরবানি করে দিব? তোমার আব্বাও 20,000 টাকা দিয়েছিলেন। তারা যদি বলে হ্যাঁ চাচারা আপনারা দিয়ে দেন, তাহলে কোরবানি কি করে দিবেন? করে ফেলবেন, এটা কোনো সমস্যা নাই। আর যদি তার সন্তানরা বলে না, আমাদের আব্বা যে টাকাটা দিয়েছে 20,000 টাকা, ওই টাকার কোরবানির অনুমতি আমাদের পক্ষ থেকে নাই, তাহলে এক্ষেত্রে কি করবেন? তাদেরকে ওই বাবার টাকাটা ফেরত দিয়ে দিবেন। বাবার টাকাটা কি করে দিবেন? কেন বলেন তো? কারণ ওই বাবার টাকার মালিক এখন ওয়ারিসরা। টাকার মালিক কারা? ওয়ারিসরা মালিক। এজন্য ওয়ারিসরা যদি অনুমতি দেয়, ওই মৃতের পক্ষ থেকেই কোরবানি করবেন। আর যদি অনুমতি না দেয়, অবশ্যই টাকাটা আপনারা বাকি 6 জন মিলে ফেরত দিয়ে দিবেন। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। কোরবানির পশু জবাই করলেন,
জবাই করার পর একটু আগে আমরা একটা মাসালা জানছি যে এটারে জীবিত জবাই করে দেওয়া, যদি জীবিত বের হয় এটাও জবাই করা। উত্তম হলো জবাই না করে সৎকা করে দেওয়া। বলেন উত্তম হলো জবাই না করে বাচ্চাটাকে কি করে দেওয়া, সৎকা করে দেওয়া উত্তম। যদি সৎকা না করে দেন তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে, ওই বাচ্চার গোস্তটা সৎকা করে দিবেন। বাচ্চাকেও জবাই করতে হবে, বাচ্চার গোস্তটা কি করে দিবেন, সৎকা করে দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইনি আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আখারু আন নাফসি। আলী নবীর পক্ষ থেকে একটা কোরবানি দিতেন আর নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরেও নবীর পক্ষ থেকে একটা দিতেন, নিজের পক্ষ থেকে একটা দিতেন। কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা? আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোস্ত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোস্ত 3 দিনের বেশিও জমায়ে রাখতে পারবেন। গত বছরের গোস্ত এবছরও পর্যন্ত যারা জমায়ে রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খাইলে আমার দিয়ে দিন, কি করা? কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোস্ত খাইতে চায় না। কিসের গোস্ত? তা আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোস্ত, তো অনেক আকিকার গোস্ত খামু, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিয়েন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোস্ত খাইতে চায় না, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে? তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর এটা খেতে পারবে? হ্যাঁ। তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, খায়, তাহলে এটা খাওয়া যাবে। 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন। অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবো। আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি। বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সৎকা করতে হবে। জবাইকারীকে চামড়া গোস্ত ইত্যাদি দেওয়া, এই বিষয়টা খুব ভালোভাবে শুনি। জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া গোস্ত বা কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। আবার বলছি, জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই, যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে। চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া। কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে জায়েজ আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পামু, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিমু। নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে, 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। কথাটা মনে রাখবো। আল্লাহ, অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও।
ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম, অথবা জবাই করো, ফাহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে, ফাহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব। জবাইয়ের পর পশুর অবস্থা, অনেকে নিস্তেজ হওয়ার আগেই ছুরি একটা নিয়ে কি করে খালানো শুরু করে, ওই যে চামড়াটা, হ্যাঁ আপনার বাস, মানে এখনো যায় না, ওইটা এখনো নাড়তেছে, পা শুরু করছে, আরেক জায়গায় যাই শুরু করছে। এর এই কথাটা খুব মন দিয়ে শোনেন। নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। আচ্ছা বলেন তো, কোরবানি কার জন্য করি? তো এই কাজে মাকরুহ কাজ কেন করবো? কোরবানি কার জন্য করি? তা আমার এই আমলটা যেন পুরা 100% পিওর হিসাবে আল্লাহ কবুল করে, এটা চাই না? তো এটাতে কোনো মাকরুহ কাজ করব? তাহলে নিস্তেজ হওয়ার আগে কসাইকে বলবো, ভাই পূর্ণ নিস্তেজ হবে, তারপর আপনি অন্য কাজ করবেন, নিস্তেজ হওয়ার আগে এটাতে টাচ করবেন না। মানে মনে থাকবে না ইনশাআল্লাহ? জি। কোরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত বিধর্মীকে, প্রতিবেশী অনেক বিধর্মী থাকে না, তাদেরকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বিধর্মী ইত্যাদি, গরিব যদি হয় বা প্রতিবেশী হয়, তাদেরকে দেওয়া কি আছে? জায়েজ আছে। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা যদি খায়, দেওয়া জায়েজ আছে, দেওয়া জায়েজ আছে। অন্য কারো ওয়াজিব কোরবানি এটা আদায় করতে যদি চাই, এটা কি হুকুম? মন দিয়ে শুনি। অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে কিনা? হ্যাঁ, অন্যের ওয়াজিবকৃত কোরবানি দিতে হলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। ওই ব্যক্তির কি নিতে হবে? অনুমতি নিতে হবে, অন্যথায় ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে স্বামী বা পিতা স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে, তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে। আবার বলছি, স্বামী বা পিতা, বলেন স্বামী বা পিতা। স্বামী হয় কার? বলেন স্ত্রীর। বলেন স্বামী হয় কার? স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া কোরবানি দিতে, কথা স্ত্রী কোরবানি দিতেছে আর কি, হয়ে যাবে। পিতা হয় কার? বলেন সন্তানের। আরে পিতা হয় কার? পিতা সন্তানের অনুমতি ছাড়া দিয়ে দিছে, হয়ে যাবে। আল্লাহ জানে, বুঝছেননি? কোরবানি দাতার অনুমতি ছাড়া কোরবানি দেওয়া জায়েজ নেই। এক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া দেয়, বাবা যদি সন্তানের অনুমতি ছাড়া দেয়, জায়েজ। মনে থাকবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, জায়েজ। পাগল পশুর কোরবানি, পাগলা গরু, তাছাড়া পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, মাঠেও চরে না, তাহলে সেটা দ্বারা কোরবানি জায়েজ নেই। কিছু গরুরে আমরা পাগল কইনি, দৌড় দেয়, পুরো এলাকা লাইরালায়, বাঁশতলা গাছতলা পুরো শেষ করে লায়। পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টরে না খায়, তাহলে কিন্তু জায়েজ নেই। কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায়, বুঝতে হবে না ওর মধ্যে পশুত্ব আছে, মাঠে চরে বেড়ায়, এটার মধ্যে পশুত্ব আছে, মানে ও পশু, ও কোরবানির যোগ্য। কিন্তু যদি ও ঘাস খায় না, মাঠে নিয়ে চড়াইলেও অন্যান্য পশুর মতো চড়ে না, পাগলাটে আচরণ করে, ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, প্রথম কথা, পশু দ্বারা, পাগল পশু দ্বারা কোরবানি জায়েজ, তবে যদি মাঠে না চড়ে, ঘাস না খায়, এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়েজ হবে না। কোরবানির গোস্ত খাওয়া, কোরবানি দাতার জন্য নিজের গোস্ত খাওয়া মুস্তাহাব। মাশাআল্লাহ, একটা হুকুম জানলাম, কোরবানির গোস্ত খাওয়া কি মুস্তাহাব। কোরবানির দাতা যিনি, তিনি কোরবানির গোস্তটা খাওয়া এটা মুস্তাহাব। অনেকের অ্যালার্জি থাকে, গরুর গোস্ত খান না, এটা খায়া লাইবেন কয়েক পিস, সমস্যা নেই, ইনশাআল্লাহ কিছু হবে না, আল্লাহ ভরসা। ঋণ করে কোরবানি দেওয়া, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব, আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন, কথার কথা, তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যায়। আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে, 5-10 লাখ টাকা আছে না, অনেকে লেনদেন করে, ওনাদের তো ব্যাপার না এটা, এই ঋণ আদান প্রদান হয়ে থাকে। দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের 5-10 লাখ ঋণের আদান প্রদান। তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয়, আদায় হয়ে যাবে। উনি তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব, আদায় হয়ে যাবে। হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি, যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব নয়। যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, আচ্ছা এটা অন্য মাসালা, আপনার যদি মুসাফির থাকে, এখন মাশাআল্লাহ হাজি সাহেবরা আর মুসাফির না, ওখানে যাওয়ার পরে নিয়ত করে আপনার
প্রায় 30 দিনের নিচে কেউ না, অনেকে আছে 10 দিন থাকে, 15 দিনের নিচে হলে তো মুসাফির, তো অনেকে আছে আপনার 6 দিন 7 দিন থাকে, এটা ভিন্ন মাসালা। যদি মুসাফির না হয়, আর আমরা জানছি মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হয় না। হ্যাঁ, তো যে সকল হাজি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের উপর ঈদুল আজহার কোরবানি ওয়াজিব না, কিন্তু যে হাজি কোরবানির কোনোদিন মুকিম থাকবে সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি দেওয়া জরুরি হবে। এটা এই মাসালাই এখন আদায় করে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা, সামর্থ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা বড় সৌভাগ্যের বিষয়। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, এটা সৌভাগ্যের বিষয়। আচ্ছা, খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি, খাসিকৃত বুঝেননি? খাসি করা হয় না, খাসি করা হয়, এটা কেমনে কই আপনাদেরকে, আপনার যাই হোক আর কি, খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা জায়েজ আছে, উত্তম, কোনো সমস্যা নেই। জীবিত ব্যক্তির নামে কোরবানি, এর মানে হলো যেমনি ভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা জায়েজ, তেমনি ভাবে জীবিত ব্যক্তির পক্ষ থেকেও ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল কোরবানি করা জায়েজ আছে। এই কোরবানির গোশত দাতা ও তার পরিবারও খেতে পারবে। জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি, জীবিত ব্যক্তির পক্ষ থেকে নফল কোরবানি দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে কোরবানি দাতা ইত্যাদি সবাই গোশত খেতে পারবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে কোরবানি করা না অন্য দেশে কোরবানি করবে? উত্তর, বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য দেশে যে কোনো কোথাও কোরবানি জায়েজ আছে। আপনাদের ছেলে থাকে সৌদি আরব, এখন সে যদি চায় এ দেশে দিতে পারবে, সে যদি চায় ও দেশেও দিতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোরবানির বিক্রির যে অর্থ, এটা চামড়া বিক্রির অর্থ, এটা আমরা সদকা করে দিব। এই ক্ষেত্রে আপনারা চামড়া বিক্রি না করে আশেপাশে মাদ্রাসাগুলো আছে ওগুলাতে আপনারা এতিমখানায় সদকা করে দিবেন, এটাই উত্তম হয়। যদি বিক্রি করে ফেলেন তাহলেও এটা সদকা করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন এবছর কোরবানির নিয়ত আছে কাদের কাদের, দেখি একটু, ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ঈদুল আজহার দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে প্রথম খানা শুরু করা সুন্নত। ঈদুল আজহার দিন মানে আপনি কোরবানি দিবেন, তা আপনার জন্য উত্তম হলো, সুন্নত হলো সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা, এটা উত্তম। এর অর্থ হলো সকাল থেকে কোনো কিছু না খেয়ে প্রথমে কোরবানির গোশত খাওয়া। সকাল থেকে কিছু খাবেন না, প্রথমে কোরবানির গোশতটা খাবেন। এটা যদি পারেন আর কি, না পারলে সমস্যা নেই, অন্য কিছু খাওয়া যাবে। কোরবানির পশুর হাড় বিক্রি করা, কোরবানির মৌসুমে অনেক মহাজন কোরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে, এদের ক্রয় বিক্রয় জায়েজ। টোকাইরা ক্রয় মানে আপনার নিয়ে গেছে, আপনার বাড়ির সামনে পড়ে রয়েছে, ওরা নিয়ে গেছে, ওরা বিক্রি করলে সমস্যা নেই। টোকাই বেচারা নিয়ে গেছে টুকরাই, এর মানে কেমন যেন ওরা আপনি দান করে দিচ্ছেন। টোকাই নিয়ে গেছে মানে আপনি দান করে দিচ্ছেন। টোকাই যদি হাড় ইত্যাদি নিয়ে বিক্রি করে তাহলে এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই। আল্লাহ, কিন্তু কোন কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না, করলে মূল্য সৎকা করে দিতে হবে। এ কথা ভালো করে আমরা মনে রাখবো। মহাজনরা কোন কোরবানি দাতার থেকে, মহাজনরা জানেন কি কোরবানি দিছে, ওনার থেকে আপনারা এটি কিনবেন না, এটা ঠিক না। এই বিভিন্ন বড় বড় হোটেল মালিকদেরকে এগুলো বলে দিবেন, এটা ঠিক না। কাজের লোককে কোরবানির গোশত খাওয়ানো, কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া তো জায়েজ নাই, এটা আগেও বলছি আমরা। পারিশ্রমিক হিসাবে কাজের লোককেও কোরবানি দেওয়া, কোরবানির গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে কাজের লোক, ঘরে কাজের লোককেও পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। ঘরের অন্যান্য সদস্যরা কোরবানির গোশত যেমন খায় কাজের লোকও তেমন খাবে। কাজের লোক খায় কিনা ঘরে? খায়। তো এই যেমনি ভাবে আমি দুপুরে খাই, রাতে খাই, কাজের লোকও খাবে, কিন্তু এরকম না যে তারা আমি পারিশ্রমিক দিতেছি, না, আমিও খাই, সেও খাচ্ছে, সমস্যা নেই। কিছু কিছু এলাকায় দরিদ্রদের মাঝে একটা প্রচলন আছে যে কোরবানির দিন আমগো সামর্থ্য নাই, মোরগ কোরবানি করি। এই কোরবানি, এই জাতীয় কুসংস্কার থেকে বেঁচে থাকবো। বলেন, এই জাতীয় কুসংস্কার থেকে কি করে থাকবো?
বেঁচে থাকবো এটা জায়েজ নাই। হ্যাঁ, কোরবানির দিন মোরগ জবাই করা জায়েজ আছে নি? হ্যাঁ আছে। আপনি মুরগি খাইতে মন চাইলে খাইবেন, কিন্তু কোরবানি না। বুঝছেন, কিন্তু আন্তাজি পেছ লাগায় না। আপনার মুরগি খাইতে মন চাইলে খাইবেন জবাই করা, কিন্তু কোরবানি না। বুঝছেন নি? বা মোরগ আসছে না কোরবানির দিন, মোরগ জবাই করো, আমার মন চাইছে খাইতে, মুরগি খাবো, সমস্যা নেই। কোরবানির দিন মোরগ যদি জবাই করে খান সমস্যা নাই, খাবেন, কিন্তু এরকম না যে হুজুর আমি এটা মোরগ কোরবানি করলাম। আল্লাহ আমাদের সকলকে, তাহলে কোরবানির পশু কিনা, কোরবানির পশু কেমন হবে, কোরবানির পশুর দুধ, কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া, শরীকে কোরবানি দেওয়া ইত্যাদি যে গুরুত্বপূর্ণ মাসালাগুলা জানলাম, এর উপর আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। বলেন তো, শরীকে গরুর মধ্যে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? আছে, জায়েজ আছে। আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া জায়েজ আছে। জি জি জি, জায়েজ আছে। আকিকা কোরবানি একই পশুতে দেওয়া কি আছে? জায়েজ আছে। আপনি তো প্রশ্ন করলেন, এইগুলো লেখা ছিল না অনেক লম্বা সময়। আপনাদের এখানে যেই সময় দেওয়া হয়েছে, আমার ওয়াজের ইতিহাসে গত কয়েক বছরে এত পরিমাণ সময় কোথাও দেওয়া হয় নাই, এবং এটা আমার নিয়মও না। 60 মিনিটের বেশি 61 মিনিট হওয়ার প্রশ্নই আসে না, কিন্তু আজকে আইসে গেছে। যাই হোক, দোয়া করেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু আর হবে না। আর এই জাতীয় অনুষ্ঠানে আমার দাওয়াত দিন না, এইগুলা দিলে লম্বা সময়ের প্রয়োজন হয়। এটা কি মাসাইল ফাজাইল, এগুলা লম্বা সময় লাগে। এডিতে দিবেন বড় বড় মুফতি সাহেব যারা আছে তাদেরকে, ঠিক আছে? আমার খালি ওয়াজে কইবেন, আমি কিছু ওয়াজ করে যাবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু হবে। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন। যে মাসাইলগুলা জানলাম আল্লাহ, এগুলা যেন মনে রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ পশু ক্রয়ের মাসালা জানলাম, কোরবানির শরিক দাতাদের মাসালা জানলাম, কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা মাসালা জানলাম, পারিশ্রমিক দেওয়া যাবে কিনা মাসালা জানলাম, অন্ধ পশু, এক চোখ কানা, লেজ কাটা, কান কাটা অথবা খোরা, এই জাতীয় পশুর মাসালা জানলাম। আল্লাহ গর্ভবতী পশু দ্বারা কোরবানির নিয়ম কি সেটা জানলাম। দুধের পশু, এটার দ্বারা কিভাবে উপকৃত হওয়া যাবে কিনা এই মাসালা জানলাম। আল্লাহ আরো অনেক মাসালা জানার আছে। আল্লাহ যেই মাসালা আজকে জানলাম মাওলা, আমি সহ আমরা সবাই যেন জীবনে চলার পথে এই মাসালাগুলা মনে রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। এবছর যারা হজ করার জন্য এখন পবিত্র হারামে অবস্থান করতেছে মাওলা, আল্লাহ তাদের এই সফর আপনি কবুল করে নেন। আমরা যারা যাইতে পারি না এখনো, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আজকে এখানে যারা আছি সবাইরে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ এখানে যারা আছি ভাইয়ারা, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিলে কোনো ব্যাপার না মাওলা। আপনি যদি চান আপনার ঘরে নিতে, আল্লাহ কেউ আটকাইতে পারবে না মাওলা। আমাদের তো মন চায় আপনার ঘরটা দেখতে, আমারও মন চায় আল্লাহ হাবিবের মদিনায় যাইতে, আমাদেরও মন চায় মাওলা। অনেকে সামর্থ্যের অভাবে যাইতে পারে না আল্লাহ, যারা এখনো যেতে পারেনি তাদেরকে আপনি সামর্থ্য দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। অনেক মানুষ বুঝে না, টাকা হইলে তারা বিভিন্ন দেশে যায়। আহারে যাদের টাকা আছে ওই চোখ দিয়া কেন কাবা দেখতে যায় না? টাকা থাকার পরেও যেই চোখ কাবা দেখলো না, তাহলে দুনিয়াতে কি দেখলো মাওলা? আল্লাহ আমাদের সবাইর জীবনে কাবা দেখার তৌফিক নসিব করেন। আপনার ঘরের সামনে আমরা যেন দাঁড়াতে পারি তৌফিক দান করেন। আপনার হাবিবের প্রিয় শহর মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। এবছর যারা কোরবানির নিয়ত করেছে তাদের নিয়ত আপনি পুরা করেন, তাদের নিয়ত আপনি বিশুদ্ধ করে দেন।
জিলহজ মাসের আমলগুলা করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মসজিদকে আপনি কবুল করেন, মাদ্রাসার উস্তাদ বৃন্দ ছাত্র সকলকে কবুল করেন। আল্লাহ আশেপাশের উলামা তুলাবা ইম্মা মাসাজিদ মুহতামিমিন মাদারিস সবাই আসছে মাওলা, তাদের এই উপস্থিতিকে আপনি কবুল করে নেন। আল্লাহ আসছে আপনার কাছে একটা আবদার, আজকে যাদেরকে নিয়ে এখানে বসছি, যারা আমার সামনে বসছে আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল, মুতাআল্লিকিন, মুহিব্বিন সকলকে কবুল করে নেন। যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব, আমি মুসাফির। আল্লাহ আমরা কয়েকজন মুসাফির আবার ঢাকা রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। একটু শোনেন সবাই, একটা ঘোষণা। এক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা একটা মাসিক পত্রিকা ফলো করবেন। বলেন আল কাউসার, বলেন হ্যাঁ আল কাউসার। আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা মাওলানা আব্দুল মালেক সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত মাসিক আল কাউসার। বলেন কি নাম? এটা ইনশাল্লাহ ছাত্র সমাজ এলাকার সর্বস্তরের সবাই প্রতি মাসে সংগ্রহ করার চেষ্টা করবেন। মাসিক আল কাউসার।